আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। স্টকটির বিদ্যুৎ গতিতে দৌড় শুরু হয়ে যাবে। দেখুন, আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক, এবং সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করব ফার্মা সেক্টরের অবস্থানটা কি। দেখুন, ফার্মা সেক্টর কারেকশন হতে হতে তার কারেকশন কমপ্লিট করে এখন আপট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, এবং এই যে সেক্টরটি অলরেডি কিন্তু আপট্রেনে যাওয়ার জন্য তাকে তার যে ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেলটি এখনও 50-50 যে ভালো হবে না হবে না। তো আমি মনে করি এই মুহূর্তে বাজারের সার্বিক পরিস্থিতি ভালো হয়ে গেলে এই সেক্টরটিও ভালো হবে, আর বাজারের সার্বিক পরিস্থিতি আশা করি ভালো হয়ে যাবে। তো এখন আমরা জানবো ফার্মা সেক্টরের আরএসআই কত রয়েছে। দেখুন, আমরা সকলেই জানি আরএসআই স্টকের, কিন্তু সেক্টরেরও আরএসআই রয়েছে। তো এই সেক্টরটি, ফার্মা সেক্টরের যে আরএসআই, সেটিও কিন্তু 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই। তো এই যে সেক্টরটি, এই সেক্টরের আরএসআই রয়েছে 38.70। তো এই মুহূর্তে বিনিয়োগযোগ্য আরএসআই। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেখাই, এবং এই স্টকটি কেন এখন দৌড় চলে আসবে, কেন এই স্টকটি ভালো হবে, সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করবার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। একটি ভিডিওতে কিন্তু অনেক ধরনের তথ্য প্রকাশ করা থাকে। আশা করি আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারেন, তাহলে এখান থেকে আপনারা অনেক কিছুই জানার রয়েছে, এবং এই স্টকটিতে বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানতে পারলে আপনিও বিনিয়োগের ইন্টারেস্টিং হতে পারেন, কারণ সব কিছুই ভালো রয়েছে, সেই জন্য বললাম। আর এই কোম্পানিটির ন্যাব রয়েছে, যেটি সম্পদ মূল্য বলি আমরা, 42 টাকা 11 পয়সা, এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 11 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 98 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা। তাহলে এই কোম্পানিটি কিন্তু 3 টাকার উপরে আয় অলরেডি হয়ে গিয়েছে। তো এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা যদি আমরা দেখি, 10 কোটি প্লাস রয়েছে, যেখানে টোটাল শেয়ার সংখ্যাটি আপনাদেরকে বলার চেষ্টা করব। যে চলুন আমরা এখন দেখব এই কোম্পানিটির আরও তথ্য। এই কোম্পানিটি, আজকের যে আলোচনা, কোম্পানিটি বলার আগে কোম্পানির নামটি বলার প্রয়োজন। নামটি হলো নাবানা ফার্মা। এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করতেছি। এই কোম্পানিটি গ্রুপ অফ কোম্পানি একটি। নাবানা ফার্মা স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে, এক বছরের মধ্যে সর্বনিম্ন 44 টাকা 30 পয়সাতে আসে, এবং সর্বোচ্চ 118 টাকা 90 পয়সাতে উঠে এক বছরের মধ্যে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,74,16,217টি। এটি ফার্মা সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক। কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 2022 সালে, এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে 35.72% রয়েছে। এই কোম্পানিটি আমরা যদি দেখি, শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে, যেখানে শর্ট টাইমের জন্য বিগ অ্যামাউন্ট একটি লোন রয়েছে, এবং লং টাইমের জন্য সামথিং একটি লোন রয়েছে। এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি জানতে চান, তাহলে আপনারা এই কোম্পানিটির ওয়েবসাইট লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনারা নোটিশ বোর্ড থেকে কিন্তু আপডেট আরও নিউজ জানতে পারবেন। এখন আমরা দেখব এই কোম্পানিটি পাবলিকের হাতে শেয়ার সংখ্যা কেমন রয়েছে। দেখুন, পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,84,00,000 মতন। এই কোম্পানিটির কোথায়, তার আরএসআই কত, এবং এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কত, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি, সেই স্টকটির নামটি হলো নাবানা ফার্মা। নাবানা ফার্মা স্টকটি নিয়ে আলোচনা করতেছি। এই কোম্পানিটি কিন্তু একটি গ্রুপ অফ কোম্পানি, এবং এই কোম্পানিটির পুঁজিবাজারের তালিকাভুক্ত আরও বেশ কয়েকটি স্টক রয়েছে এই গ্রুপ অফ কোম্পানির। তো এই কোম্পানিটি আপনারা জানেন, গত বুধবারের যে লেনদেন, তার লেনদেনে কিন্তু তার একটি ক্যান্ডেল তৈরি হয়েছে, যে ক্যান্ডেল থেকে সে ভালো পজিশনে যাওয়ার জন্য কিন্তু অলরেডি প্রস্তুত হচ্ছে, এবং
এই কোম্পানিটির আরএসআই যদি আপনাদেরকে বলি, আপনারা সকলেই জানেন 30 থেকে 70 আরএসআই হলো স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা যদি লো আরএসআই থেকে ক্রয় করতে পারি, হাই আরএসআই যদি সেল করতে পারি, তাহলে হলো আমাদের ব্যবসার একটি টেকনিক। এবং এই কোম্পানিটির নাবানা ফার্মা যে স্টকটি, এই স্টকটির আরএসআই রয়েছে 34.41। এই আরএসআই কিন্তু বিনিয়োগযোগ্য আরএসআই, এবং স্টকটি কিন্তু প্রাইস আপে যাওয়ার জন্য কিন্তু অলরেডি প্রস্তুত। আমার মনে হচ্ছে এখান থেকে আমরা সোমবার থেকে দেখতে পারবো এই স্টকটির ভালো একটি মুভমেন্ট, এবং এই স্টকটি ভালো মার্কেটে ভূমিকা রাখার মতন একটি স্টক হতে যাচ্ছে। অলরেডি আপনাদেরকে জানানো হয়েছে এই কোম্পানিটির আয় ব্যয়। আর এই কোম্পানিটি যদি আমরা রেসিস্টেন্সটি দেখি, তাহলে এই কোম্পানিটি এই মুহূর্তে যদি তাকে বাজারে ভালো ভূমিকা রাখতে হয়, তাহলে তার একটি রেসিস্টেন্স রয়েছে। অবশ্যই সেই রেসিস্টেন্সটিতে যাওয়ার মতন অবস্থান তৈরি হবে, যেখানে 71 টাকা তার একটি রেসিস্টেন্স রয়েছে। আশা করি এই 71 টাকাকে টাচ করবে রিসেন্টলি, এবং এই স্টকটি ভালো একটি ভূমিকাও রাখবে মার্কেটে। আজকের আলোচনার যে স্টকটি নাবানা ফার্মা, তার রেসিস্টেন্স রয়েছে 71 টাকা। আমি আবারও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তার প্রথম যে রেসিস্টেন্সটি আমরা ফলো করব সেটি হলো 71 টাকা। 71 টাকা রেসিস্টেন্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এই স্টকটি এই মুহূর্তে ভালো করবে কিনা। দেখুন, এই স্টকটি তার যে বাই সেলের ভলিউমটি খুবই কমে গিয়েছিল, এবং যেভাবে কারেকশন হয়েছে এখান থেকে আর কারেকশন না হওয়ার সম্ভাবনাই বেশি, এখান থেকে ভালো হবে। আর আপনারা জানেন এটি বুধবারে ক্লোজিং হয়েছে 50 টাকা 50 পয়সায়। আর এই কোম্পানিটি বর্তমানে আমরা রেসিস্টেন্সটি কত বললাম, 71 টাকা। 71 টাকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 71 টাকা রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করবে। তবে 71 টাকা রেসিস্টেন্সে গেলে আরএসআই কত হবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। এবং আরএসআই যদি তখন জানতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে, তখন আমরা আপনাদের রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো আশা করি আজকের আলোচনার যে স্টকটি নাবানা ফার্মা, সেই স্টকটির আলোচনাটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। কারণ আপনারা কিন্তু এটি কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কস্টিং লাগে না, ছোট্ট একটি আঙ্গুলের প্রেশার লাগে, যেখানে আপনার ফোন থেকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। যেহেতু আপনারাও শুনতে পারতেছেন, অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন শুধুমাত্র একটি শেয়ারের কারণে। যদি অন্যরার উপকার হয়, তাহলে আপনার একটি শেয়ারে যদি অন্য উপকার হয়, তাহলে আপনার তো এটি করা উচিত। কারণ আপনাকে আমি সহযোগিতা করতেছি, অন্যদেরকে আপনিও সহযোগিতা করুন। এইটি বলে মানবতা, এবং একজনের পাশে আরেকজন দাঁড়াতে হয় এবং দাঁড়াতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে আবার আলোচনা হবে স্টক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।